হযরত ওমরের সামনে ইহুদি এসে আল্লাহর নবীর গলার ভিতরে গামছা লাগাই দিয়েছে। তোমার না কথা ঋণ নিয়েছিলেন, ঋণ দাও। আল্লাহর নবীজি ডাক দিয়া বলে, ভাই তোমার না একটা মাসের সময় দিয়েছিলাম, বলে সময় তোমায় মানি না, আমার আজকের ভিতরে তোমার ঋণ দিতে হবে। আল্লাহর নবীজি চোখের ভিতরে পানি এসে গেছে। হযরত ওমর দেখে বড় বড় করে চোখ পাকাইছে। হযরত ওমর একটা দৌড় দিছে, দৌড় দেওয়ার পরে নাঙ্গা তরবারি হাতের ভিতরে নিয়ে আসছে। ওমর তরবারিটা নিয়ে সেই ইহুদির গলা বরাবর ধরছে। আল্লাহু আকবার। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে, এই আয়াতের মাথাহাতে কিছুটুকু আলোচনা করে আমি ইনশাআল্লাহ শেষ করব। আমি আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, ইস্তাঈনু, তোমরা চাও, প্রার্থনা করো। কার কাছে চাওয়া লাগে? জোরে বলেন, আরো জোরে বলেন না। নাকি আপনাদের এলাকার চেয়ারম্যানের কাছে, এমপির কাছে? চাওয়ার দরকার হলে কার কাছে চাইতে হবে? আল্লাহ দিতে পারে কি পারে না? চেয়ারম্যানের ভান্ডারের অভাব আছে, কিন্তু আমার আল্লাহর ভান্ডারে কোনো অভাব। আল্লাহ বলে, বান্দা তুমি চাবা কি করে, আর আমি দিবই বা কি করে? চেয়ারম্যানের কাছে যদি রোনাজারি করে আর কাকুতি মিনতি করে আর চেয়ারম্যানের প্রশংসা করে যদি চাওয়া যায়, চেয়ারম্যান মাঝে মধ্যে দেয়, দেয় কি দেয় না? জোরে বলেন। নির্বাচনের সময় প্রতিটা মাহফিলেই দিতেছে। আর একদিন আমি চরজিগুড়ি বিশ্বাস পাড়া বয়ান করলাম, যাই আগে হাতের ভিতরে দিয়ে দিছে। এখন নির্বাচনের সময় যাই আসবে তাই দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর ভান্ডারে কোনো অভাব আছে? চেয়ারম্যানরা শুধু নির্বাচনের সময় দেয়, নির্বাচনে জিতলে দেয়, নির্বাচনে না জিতলে ওই চেয়ারম্যানের কাছে গেলে 5 টাকাও দিবে না। কথা বলেন না কেন? আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে তুমি নিরাশ হয়ে গেছো, মায়ুস হয়ে গেছো, তোমার ঘরে খাবার নাই, তোমার ঘরে রিজিকের অভাব, তুমি পেরেশান হয়ে গেছো, বিপদের ভিতরে পড়ে গেছো। ইস্তাঈনু বিস-সাবরি, ধৈর্য ধারণ করো, সবরের মাধ্যমে আমার কাছে চাও। চাই ধৈর্যশীল হয় না, আল্লাহ দিল না কেন? এমন হওয়া যাবে না। আল্লাহ বলে, বান্দা চাও, চাই একটু ধৈর্য ধারণ করো না, আল্লাহ তোমার দুনিয়াতেও দিতে পারে। অথবা দুনিয়ার চাইতে যেই জিনিসটা তোমার বেশি দরকার, আল্লাহ দুনিয়াতে না দিয়ে তোমার জান্নাতেও তো দিতে পারে। পারে কি পারে না? ধৈর্য ধারণ করো। ইস্তাঈনু বিস-সাবর, সবরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাও। দ্বিতীয় নাম্বার হলো ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। দুইটা জিনিসের মাধ্যমে কোন বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত যারা, তাদের সাথেই থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। কয়টা জিনিস? পৃথিবীতে যারাই ধৈর্যশীল তারাই বড় দামি। সুবহানাল্লাহ। পৃথিবীতে যারাই ধৈর্যশীল তারা বড় দামি। পৃথিবীতে ধৈর্যশীল স্ত্রীও বড় দামি, ধৈর্যশীল স্বামীও বড় দামি। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করছে স্ত্রীকে, স্ত্রীর কথায় রাগ হওয়া যাবে হলে আপনার সংসার টিকবে? কথা বলেন না কেন? বাড়ি থেকে আসছেন, বাইরে থেকে আসে দেখেন কাজ করে, মাঠের ভিতরে কাজ করে এসে দেখেন ভাত এখনো হয় নাই, রাগ উঠবে কি উঠবে না? জোরে বলেন, উঠবে কি উঠবে না? এই বাবা, আপনি রাগ করবেন কেন? আপনি একটু বুঝাইয়া বলবেন, প্রিয়তমা স্ত্রী আমার, তুমি বাড়িতে থাকো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের ভিতরে দামি মানুষ বানায়া আল্লাহ তাআলা সম্মানী বানিয়েছেন। তুমি বাড়িতে থাকো, আমাকে আল্লাহ তাআলা মাঠে রোদের ভিতরে কষ্ট করে আমাকে খেটে তোমার রিজিকের ভরণ পোষণের দায়িত্ব আমি স্বামীকে আল্লাহ দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? আমি যখন বাড়িতে আসি ক্ষুধা লাগতেই পারে, সুতরাং তুমি আসার আগে একটু খাবারটা রেডি করে রাখো। একটা দিন এমন ভাবে মিষ্টি ভাষায় আওয়াজ দিয়ে একটু বলে দেখেন না, পরের দিন আপনার ভাত যদি রেডি থাকে, তারপরে না হয় হাইলা পান্টি দিয়ে একটু বসায়েন। কথা বলেন না কেন? কিন্তু আপনি না বলে আগে এই ভাত হলো না কেন? এমন আছে না নাই?
এই জন্য ধৈর্য বড় দাম, বড় দাম। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলবো, বেশি দিকে লম্বা আয়াতের দিকে যাইতে পারতেছি না, তাফসীর তো দূরে থাক, বয়ানের সময় খুব সংকীর্ণ। আজকের আরেকজন আলোচক আমার পরে আছেন, বিশেষ করে আমার শেখ সাইদুল ইসলাম সাইদ ভাই, আপনাদের এলাকার গর্ব, মিয়াপাড়া মাদ্রাসার মুহতামিম, উনিও এসেছেন। দুই ভাই আজকে আলোচনা। তারপরে তো আমাদের একজন স্যার আছেন, প্রফেসর ডক্টর খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার, অমায়িক একজন মানুষ, একজন মানুষ, দ্বীনের মহারত, দ্বীনের পাণ্ডিত্য, ইলম আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এইজন্য তিনজন বিশেষ আলোচককে আজকে পেয়েছেন আপনারা বড় ভাগ্যবান। এইজন্য আমি সংক্ষিপ্ত কথা বলবো, সবরের বিষয়ে কিছু আলোচনা আপনাদেরকে করব। পৃথিবীতে যেই ধৈর্যশীল হয়েছে, সবরকারী হয়েছে, আল্লাহ বলেন ওই মানুষটা বড় দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ধৈর্যশীলের দরকার আছে না নাই? কেমন ধৈর্যশীল নবী পয়গম্বররা ছিলেন, ধৈর্যশীল সাহাবায়ে কেরামরা ছিলেন ধৈর্যশীল, যার কারণে নবী পয়গম্বর সাহাবীদের দাম আল্লাহর কাছে বড় দামি। নবীরা যদি ধৈর্যশীল না হতো, আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব নবীদের উপরে চাপাইতেন না। সুবহানাল্লাহ। কেমন ধৈর্য দেখেন আল্লাহর নবীজি। দুর্ভিক্ষের সময়ে আল্লাহর নবীজি এক সাহাবীর কাছে চলে গেছেন, এক সাহাবীর জানাজার নামাজে। কোথায় গেছেন জোরে বলেন? জানাজার নামাজে গেছেন। আল্লাহর নবীজির একটা অভ্যাস ছিল, যেখানেই যাইতেন কোন মানুষ আল্লাহর নবীজির কাছে কোনো কথা বললে, কোনো দুঃখের কথা বললে, কোনো ভারাক্রান্ত হৃদয় নিয়ে যদি আল্লাহর নবীজির কাছে আসতেন, আল্লাহর নবীজি তাকে মায়ুস করতেন না, নিরাশ করতেন না, কিছু না কিছু হলেও তাকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছিলেন ওয়াকানা আজওয়াদান নাস ওয়া আহসানান নাস ওয়া আজওয়াদান নাস। আল্লাহর নবীর হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী ছিলেন সবচেয়ে বড় দাতা। সুবহানাল্লাহ। আজওয়াদান নাস যার ক্ষেত্রে বলা হয়েছে, বড় দানশীল ছিলেন আমার নবী। আজওয়াদান নাস ওয়া আহসানান নাস। আল্লাহর নবী ছিলেন সবচেয়ে সুন্দর মানুষ। এত সুন্দর, এত সুন্দর, কিতাবের ভিতরে আসছে হযরত ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীতে যাকে দ্বিতীয় সুন্দরতম আবহাওয়ার মানুষ বলা হয়। সুবহানাল্লাহ বলেন। ঘটনার ভিতরে আসছে ইউসুফ আলাইহিস সালামের সেই সময়ের জুলাইখার বান্ধবীরা এক সময় জুলাইখাকে ডাক দিয়ে বলল, ও জুলাইখা, তুমি ইউসুফের দিকে পাগল হইছো, তুমি তো একটা মিশরের বাদশাহের স্ত্রী। কার স্ত্রী? বাদশার স্ত্রী। তুমি কেন সামান্য তুমি ইউসুফকে দেখে পাগল হও? জুলাইখা ডাক দিয়ে বলল, ও আমার বান্ধবীরা, তোমরা যদি ইউসুফ আলাইহিস সালামকে দেখতা তাহলে বুঝতা কি জন্য আমি তার প্রেমে পাগল হইছি। সুবহানাল্লাহ। বলে তাই নাকি? একটু দেখতে চাই। বলে তাহলে আগামী কাল আমার বাড়িতে ডিনারের দাওয়াত, ডিনার করবা এসে, রাতের খাবার খাবা। রাতের খাবার রেডি করা হয়েছে, ফলমূল দিয়ে, রাজা বাদশাহের বাড়িতে খাবার। বান্ধবীদের, তার ভিআইপি বান্ধবী দাওয়াত দিয়েছেন কে? জুলাইখা। কে দিয়েছেন? বাদশাহের স্ত্রী, আজিজে মিশর যাকে বলা হয়, মিশরের বাদশাহের স্ত্রী। ইউসুফ আলাইহিস সালামকে ডাকা হয়েছে, ও ইউসুফ, আজকে আমার বান্ধবীরা আসবে, আমার ভিআইপি মেহমানরা আসবে, তুমি তাদের সামনে দিয়ে একটু যাবা, কোনো কিছু বলবা না। সুবহানাল্লাহ। রাতের খাবার দেওয়া হয়েছে, সামনে ফলমূল দেওয়া হয়েছে, প্রত্যেককে একটা করে চাকু দেওয়া হয়েছে। এমন সৌন্দর্য ছিল, কিতাবের ভিতরে বর্ণনা আসছে ইউসুফ আলাইহিস সালামকে বলা হয়েছে, ও ইউসুফ, ডাক দিছে। ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে দিয়ে যায়, বান্ধবীদেরকে ডাক দিয়ে বলে, ও বান্ধবীরা, দেখো কি ফলগুলো কেটে কেটে খাও। প্রতিটা বান্ধবী ইউসুফ আলাইহিস জুলাইখার বান্ধবী গুলা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে ফল কাটা বাদ দিয়ে নিজের হাতগুলো কেটে ফেলেছিল। সুবহানাল্লাহ। কত সুন্দর ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়, ও আয়েশা, শুনেছি ইউসুফের সৌন্দর্যে জুলাইখার বান্ধবীগুলো হাত কেটেছিল, আমার নবীর সৌন্দর্যটা কেমন ছিল একটু বর্ণনা করো না। হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, মদিনার মেয়েরা তোমরা শুনো, সেখানে যদি ইউসুফের জায়গায় আমার নবী থাকতো, ওই মহিলাগুলো তাদের হাত কাটতো না, তারা নিজেদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহু আকবার। এমন সৌন্দর্যের অধিকারী ছিল আমার নবী।
কেমন সৌন্দর্য! আমার নবীর গায়ের ঘামগুলো মদিনার সেই সময়ের বিবাহ শাদীতে হযরত আয়েশা বলেন, আমি নবীজির ঘামগুলোকে বোতলের ভিতরে ভরে ভরে রাখতাম। বিবাহ শাদীতে মদিনার মেয়েরা এসে এসে আমার কাছ থেকে নবীজির ঘামগুলো নিয়ে যেত। নবীজির ঘামগুলো শরীরে মাখতো। এক নয়, দুই নয়, 1 মাস পর্যন্ত মেশক আম্বরের ঘ্রাণ ওই সমস্ত মানুষের গা থেকে বের হইতো। কোন ব্যক্তি যদি নবীর সাথে হাত মিলাইছে, 1 মাস পর্যন্ত নবীর হাতের সাথে হাত মিলানোর কারণে তার হাতে মেশক আম্বরের সুগন্ধি থাকতো। সুবহানাল্লাহ। নবীরা বড় দামি। ধৈর্যশীলের চরম সীমা পর্যন্ত আল্লাহ তাআলা যাদেরকে সীমানা পর্যন্ত যাওয়ার পাওয়ার দিয়েছিলেন তারা হলো পয়গম্বররা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি একজনের জানাজায় গিয়ে এক ইহুদির থেকে কিছু টাকা হাওলাত করেছে। সময় নিয়েছে 1 মাস। কয় মাস? জোরে বলেন না, কয় মাস? কথা কি বুঝতে পারতেছেন আপনারা, না কষ্ট হইতেছে? 1 মাস সময় নিয়েছে। ইহুদির কাছ থেকে 1 মাস সময় নিয়েছে। 1 মাসের ভিতরে আল্লাহর নবীজি তার ঋণটা পরিশোধ করে দিবে। আয়াতের মাথা হাতে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলে বিদায় হয়ে যাব। কেমন ধৈর্যশীল ছিলেন আমার নবী, আর কেমন সাহাবীরা ধৈর্যশীল ছিলেন। এ চরজিগুরির মুসলমান আর আমাদের ধৈর্য কথা একটু খেয়াল করে। একজন মানুষ যদি এসে গালি দেয়, আমরা তার 14 গোষ্ঠী উদ্ধার করতে দেরি করি না। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীর সাহাবীরা কেমন ছিলেন জানেন? দেখেন একটু ঘটনাটা শুনেন, মনটা বড় নরম করে দিবেন। এক নয়, আল্লাহর নবীজি ইহুদির থেকে 1 মাসের সময় নিয়ে ঋণ নিয়েছে। 1 মাস পরে তারে দিয়ে দিবে। কয় মাস? জোরে বলেন না, কয় মাস? 1 মাসের তো দূরের কথা, 3 দিন না যেতে ওই ইহুদি নবীর দরবারে হাজির। কয়দিন গেছে? কথা ছিল কয়দিন? কথা বুঝতেছেন তো? 3 দিন না যেতে আমার নবীর দরবারে এসে ইহুদি হাজির। বলে, মুহাম্মদ তুমি যে ঋণ নিয়েছিলে আমারে তাড়াতাড়ি করে ফিরায় দাও, তাড়াতাড়ি করে ফিরায় দাও। আচ্ছা না, আপনারা বলেন তো, নবীর কাছে যদি টাকা থাকতো নবী কি 1 মাসের সময় নিত নাকি? নবীর কাছে নাই। আল্লাহর নবীজি কোনো কথা বলেন না। এক পর্যায়ে ইহুদি নবীজির গলার ভিতরে একটা গামছা লাগায় দিছে, এমন জোরে টান দিয়েছে, আবার নবীজির ঘাটটা পর্যন্ত লাল হয়ে গেছে, আবার নবীজির জিহ্বাটা বের হয়ে গেছে। নবীজির পাশেই হযরত ওমরের মতো সাহাবী বসা। আল্লাহু আকবার। নরম তবিয়তের সাহাবী নাকি ওমর? জোরে বলেন না, নরম তবিয়তের। হযরত ওমর বসা, গরম তবিয়তের একদম সাহাবী। কিতাবের ভিতরে আসছে হযরত ওমরের নাম যদি শুনতো ইবলিস শয়তান পর্যন্ত 40 দিন ওই রাস্তা দিয়ে যাইতো না। আল্লাহু আকবার। এমন গরম তবিয়তের একদম সাহাবী হযরত ওমরের সামনে ইহুদি এসে আল্লাহর নবীজির গলার ভিতরে গামছা লাগাই দিছে। তোমার না কথা ঋণ নিয়েছিল, ঋণ দাও। আল্লাহর নবীজি ডাক দিয়া বলে, ভাই তোমার না 1 মাসের সময় দিয়েছিলাম। বলে, সময় তোমায় মানি না, আমার আজকের ভিতরে তোমার ঋণ দিতে হবে। আল্লাহর নবীজি চোখের ভিতরে পানি এসে গেছে। হযরত ওমর দেখে বড় বড় করে চোখ পাকাইছে। হযরত ওমর একটা দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে নাঙ্গা তরবারি হাতের ভিতরে নিয়ে আসছে। ওমর তরবারিটা নিয়ে সেই ইহুদির গলা বরাবর ধরছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, ওমর ইহুদিরে মারিও না রে ওমর, ইহুদিরে মারিও না। ওই ইহুদি তো আমার কাছে পায়, ইহুদি পাওনাদার, এটা তো বড়, আর আমি তো তার কাছ থেকে ঋণ নিয়েছি, আমি হলাম ছোট। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি হযরত ওমরকে ডাকতে বললেন, ওমর তুমি তারে কিচ্ছু বলিও না, তুমি তারে কিচ্ছু বলিও না। ওমর রে, তোমার যদি এত নবীর প্রতি মায়া থাকে, এত নবীর প্রতি যদি তোমার দরদ থাকে রে ওমর, তোমার ঘরে যদি ওই ইহুদির ঋণটা পূরণ করে দেওয়ার মতো কিছু থাকে, তাহলে এখনই যাও, ওই ইহুদির ঋণটা পূরণ করে দিয়ে তুমি চলে আসবে। শেষ করে দিই। ইহুদি ঋণ পরিশোধ করে দাও, তুমি তারা মারিও না। আল্লাহু আকবার।
অথচ রাসূলের গলায় গামছা লাগাইছে। নবীজির সাহাবী হযরত ওমর ঠিক থাকতে পারেনি, গরম তবিয়তের সাহাবী। এখনো কিছু মুসলমানের গায়ে, এখনো কিছু আলেম ওলামার গায়ে কোরআনের কথা যদি কেউ বলে, কোন মুসলমান টিকে থাকতে পারবে না। ওই মুসলমানই প্রকৃত মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আর যদি মুসলমান না বলে, বলুক ওটা আমার লোক, বলুক, কি হয়েছে? 2 দিন পরে আপনারাই দেখবেন সাইজ করবে, কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবীরা ছিল এমন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহর নবীর সাহাবীরা ছিলেন নিজেদের ভিতরে একেবারে মুহাব্বতের বন্ধনে বন্ধন, আর কাফেরদের ভিতরে, কাফেরদের উপরে তারা একেবারে ছিল কঠোর। আল্লাহু আকবার। আল্লাহর নবীর শরীরে গামছা লাগাইছে, আল্লাহর নবী বলতেছেন, ও উমর, তারে মারিও না, তুমি তার কিচ্ছু বলিও না, সে তো পাওনাদার, আমার কাছে আসছে, তোমার যদি এত দরদ থাকে, এত যদি মায়া লাগে, তাহলে তুমি তার ঋণটা শোধ করে দাও। উমর কোনো কথা বলে না। আর আমরা যদি হইতাম, যার জন্য করি চুরি সেই কয় চোর, বলতাম কি বলতাম না? একটা নির্বাচনে চেয়ারম্যানের পক্ষ হয়ে যদি আপনি মারামারি করেন, ওই চেয়ারম্যান বলে তুই মারামারি করলি কে, তখন কি নিজের রাগ উঠবে না? আপনার জন্যই তো করলাম, আর আপনি করেন আমি মারামারি করি কে? হযরত ওমর চলে গেছে, কোনো কথা বলে নাই, বাইতুল মালের ভিতরে চলে গেছে, খেজুরের গোডাউন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোডাউনে যায় ইহুদিকে ডাক দিয়ে বলতেছে, ও ইহুদি, তুমি এখান থেকে রাসূলের কাছ থেকে যতগুলো খেজুর নিয়েছে, রাসূলের কাছ থেকে যতগুলো তুমি পাওনা পাও, এখান থেকে ওই খেজুরগুলো যত পরিমাণ টাকা হয়, ওই টাকার পরিমাণ খেজুর নিয়ে তুমি চলে যাও, যত বস্তা লাগে তোমার। আল্লাহু আকবার। বস্তা নেওয়া শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিরে ডাক দিতেছে, ও ইহুদি, তুমি আরো 2 বস্তা খেজুর বেশি নাও। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, আমরা কি বেশি দিতাম? আমার নবীর গলায় গামছা লাগাইছো, তোরে আমি আজকে তো সাইজ করতে পারলাম না, অন্য সময় সাইজ করবো, এরকম হয় কি হয় না? আমাদের মতো চরিত্রওয়ালা যদি হইতো, আমাদের মতো ধৈর্যশীল মানুষ যদি হইতো, হযরত ওমর কথা বলে না। রাসূলের সাহাবী রাসূলের অর্ডার পাইছেন, রাসূলের সাহাবী অর্ডার পাওয়ার পরে কোনো কথা বলে না। ওমর বলে আরো 2 বস্তা খেজুর বেশি নাও। আল্লাহু আকবার। ওই ওমর, আমার পাওনা তো আমি নিয়েছি, আবারও তুমি 2 বস্তা খেজুর কেন বেশি নিতে বলো? আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে বলে, ও ইহুদি ভাই, এটা আমার রাসূলের অর্ডার, যতটুকু খেজুর তুমি পাবা ততটুকু তো নিবাই। সাথে আমি ওমর তোমার গলায় যে ছুরি ধরছিলাম, এই ছুরি ধরার জরিমানা হিসাবে আমার নবী আরো 2 বস্তা খেজুর বেশি দিতে বলছে। হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ইহুদি, ওমর রে, তুমি কি কত বস্তা খেজুর নিছি একটু দেখলাও না? আল্লাহু আকবার। ওমর বলে, দেখার কোনো দরকার নাই, তোমার যতটুকু দরকার ততটুকু নিয়ে যাও, আরো 2 বস্তা বেশি নাও, এটা রাসূলের অর্ডার, রাসূল আমারে তোমার খেজুর নেওয়া দেখতে বলে নাই। আল্লাহু আকবার। ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, আমার একটু পরিচয় জানতে চাওনি? ওমর ডাক দিয়ে বলে, তোমার পরিচয় নেওয়ার কথা আমার নবী বলে নাই। আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে বলে, একটু পরিচয়টা নাও না। বলে, কে তুমি কে? বলে, আমি ইহুদিদের পণ্ডিত সেই যায়েদ, আমি আসছিলাম নবীর কাছে, নবীরে আমি ঋণ দিয়েছিলাম নবীর ধৈর্য পরীক্ষা করার জন্য। আমি তাওরাতের ভিতরে পড়েছি, তাওরাতের ভিতরে আসছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হবে, ওই মুহাম্মাদের এত ধৈর্য হবে যেই ধৈর্যের কাছে পৃথিবীর সকল মানুষগুলো হার মেনে যাবে। আমি এই ধৈর্য পরীক্ষা করার জন্য তার ঋণ দিয়েছিলাম, 1 মাসের সময় নিয়েছিলাম, 3 দিনের ভিতরে এসেছি। নবীর ধৈর্যটা পরীক্ষা করার জন্য আসছিলাম, নবীর ধৈর্য পরীক্ষা করা হয়ে গেছে। শুধু নবীর ধৈর্যটাই দেখলাম না, নবীর প্রত্যেকটা সাহাবীদের ধৈর্য আমার দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। অপরে এখনই আমার নবীর দরবারে নিয়ে চল, আমি এখনই নবীর দরবারে যায় কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীজির কাছে যায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য ধৈর্যের বড় দাম। আল্লাহ তাআলা আমাদের কোরআনের থেকে যতটুকু কথা বললাম, আয়াতের সামান্য তরজমার কিছু ব্যাখ্যার, কিছু তাফসীর আর কিছু ঘটনা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আপনাকে সহ আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন।